বলে আমাদেরকে মূলত প্রথমে প্রারম্ভিক জাবেদারা বের করতে বলছে। তো প্রারম্ভিক জাবেদা আমরা জানি যেটা প্রারম্ভিক সম্পদ, ওইগুলা ডেবিটে লিখবো, আর প্রারম্ভিক দায়গুলা ক্রেডিটে লিখবো, ওটাই হলো প্রারম্ভিক জাবেদা। তো এখানে প্রারম্ভিক জাবেদার মধ্যে প্রথমে নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট হবে 7,000 টাকা। তারপর দেনাদার হিসাব ডেবিট হবে, তারপর দেনাদার হিসাব 10,000 টাকা। সাপ্লাইস সাপ্লাইস আসবে 1250 টাকা। এরপর যন্ত্রপাতি 25,000 টাকা। এরপর আসবে সম্পদ, এগুলো এখন আর আসবে না। এরপর পাওনাদার যেটা আছে সেটা, পাওনাদার আসবে 17,500 টাকা ক্রেডিটে। তারপর প্রদেয় খরচ 2,500 টাকা। এরপর এগুলা থেকে এটা মাইনাস করাবো, যেটা পাবো সেটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব কত হবে? 10,000 যদি আমি বাদ দিই, এখান থেকে 10,000 টাকা বাদ দিলে 7,000, এখানে 32,000, 33,250 হলো প্রারম্ভিক মূলধন। এরপর যেটা আমাদেরকে বলছে হিসাব সমীকরণের লেনদেনগুলোর প্রভাব টেবিলের সামের মাধ্যমে উপস্থাপন করতে। তো এখানে প্রথমে আমরা প্রারম্ভিক যেগুলো আছে এগুলো লিখে দিব। জুলাইয়ের 1 তারিখ 2016। প্রারম্ভিক বলতে আমরা যেটা প্রথমে করছিলাম, যেমন নগদ 7,000 টাকা, এরপর দেনাদার 10,000 টাকা, সাপ্লাইস ছিল 1250 টাকা, যন্ত্রপাতি ছিল 25,000 টাকা। এরপর যেটা ছিল বিবিধ পাওনাদার 7,500। এরপর যেটা ছিল প্রদেয় খরচ 2,500। এই টোটাল যেটা আমাদের ছিল সেটা হলো 33,250 টাকা মূলধন। এগুলা যোগ করার পরে দুটো বাদ দিলে 33,250। এরপর 1 তারিখে বলা হয়েছে দেনাদারের নিকট থেকে 2% বাটের সাপেক্ষে নগদ আদায় করছি। দেনাদার থেকে যদি আমি টাকা আদায় করি তাহলে এখানে টোটাল দেনাদার কমে যাবে। আমরা আদায় করছি কত? 7,840 টাকা। তো এখানে হয়তো এটা 8,000 টাকা দেনাদার কমে যাবে। এখানে 8,000 টাকা 2%, 160 টাকা হয়। তাহলে এখানে 160 টাকা এটা বাট্টা খরচ হিসেবে দেখাইতে হবে আমাদেরকে, 160 টাকা। এরপর আমাদেরকে 2 তারিখে বলা হয়েছে অফিসের জন্য ধারে যন্ত্রপাতি ক্রয় করছে। ধারে যদি যন্ত্রপাতি ক্রয় করে থাকে তাইলে এখানে আমাদের পাওনাদার বেড়ে যাবে 10,000 টাকা। এখানে যন্ত্রপাতি 10,000 টাকা বেড়ে যাবে। এরপর যেটা হচ্ছে প্রারম্ভিক তারিখের পাওনাদার পরিশোধ করছে এবং 2% বাট্টায় লাভ করছে। প্রারম্ভিক তারিখে আমাদের পাওনাদার ছিল 7,500 টাকা। সেটা আমাদের 7,500 টাকা চলে যাবে। এটা ছিল 3 তারিখের। 7,500 টাকার মধ্যে প্রারম্ভিক খরচ পাওনাদার 7,500 ছিল। তো এটা এটা কমে যাবে। আর এখানে 2% বাট্টা দিছে এটার উপর 2% বাট্টা হয় 150 টাকা। এটা বাট্টা পাইছি আমরা, এটা আয় হবে। এখানে আমাদের 7,350 টাকা আমাকে প্রদান করতে হয়েছে বাট্টা বাদ দিয়ে। এরপর 4 তারিখে বলা হয়েছে আমাদের অর্জিত সেবা আয় 30,000 টাকা, যার মধ্যে 30% নগদে পাইছে। তো 30% হচ্ছে কি আমাদের 9,000 টাকা হয়। বাকিটা হচ্ছে দেনাদার থেকে যাবে 21,000 টাকা। তা পাই নাই। টোটাল আমার ইনকাম 30,000 টাকা। এরপর প্রারম্ভিক প্রদেয় খরচ সম্পূর্ণ পরিশোধ করে দিছে। প্রারম্ভিক পরিশোধ করে দিলে পরিশোধ করছে 2,500, নগদ টাকা চলে যাবে 2,500। এরপর 6 তারিখে বলা হয়েছে জুলাই মাসের উপযোগ বিল এবং বেতন দিছে
টোটাল 9,000 টাকা, 9,000 টাকা নগদ টাকা কমে যাবে। আর এখানে টোটাল 9,000 টাকা খরচ হিসেবে 9,000 টাকা কমে যাবে। এরপর যেটা আছে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে 1,000 টাকা, ওটা 1,000 টাকা নগদ টাকা কমে যাবে। আর এখানে মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে 1,000 টাকা। এখন টোটাল করে দিতে হবে। তো টোটাল করার পর এখানে আমরা প্রথমটা পাইছি, এটা সেবা আয় ছিল 30,000 টাকা, এটা আয় ছিল সেবা আয়। এরপর যোগ খরচ, এগুলো খরচ ছিল, এগুলাই খরচ ছিল। তো এরপর এটা বাট্টা যেটা ছিল এটা খরচ, এটা খরচ, আর এটা আয়। তো এখানে টোটাল আমাদের অ্যাড করলে হয়, যোগ বিয়োগ করলে হয় 3,990। আর এখানে হয় 23,000 টাকা, এখানে 1,250, এখানে আমাদের আসবে 35,000, এখানে আসবে আমাদের টোটাল চলে যাবে। তো এটা 10,000 টাকা আসবে এখানে, এখানে আসবে 53,240। এরপর আমাকে দুটোটা অ্যাড করে দিতে হবে, আর এখানে 3-4টা অ্যাড করে দিতে হবে। এখানে টোটাল আসবে 63,240, এই পাশেও সেম আসবে 63,240, উভয় পাশে মিলে যাবে। তো এখানে এরপর গ নাম্বার আমাদেরকে বলা হয়েছে আয় বিবরণী বের করতে। আয় বিবরণীতে আমরা সেবা আয়, এখানে আয়টা অ্যাড করে দেব। আয় থেকে আমরা ব্যয়টা বাদ দিয়ে দিব। আমাদের ব্যয় আসছে টোটাল এইটা, এখানে 9,000 টাকা, আর 9,000, এখানে 160 টাকা ছিল খরচ, তাহলে 9,160 আলাদাভাবে দেখাইতে হবে। 9,060 বাদ দেওয়ার পর যেটা পাবে 20,990, সরি এখানে 9,160 হবে এটা, তাহলে 20,990, এটাই হলো আমার ইনকাম, নেট আয়।